আসসালামু আলাইকুম ডিয়ার পিডি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকে টাইটেল থেকে বুঝতেই পারছো আজকে ভিডিও কী নিয়ে হবে। ইয়েস, ইউ আর দ্যাট রাইট। আজকের রাইটিংয়ের সামারাইজ রাইটিং টেস্ট। দ্যাট মিন্স আজকে তোমাদের সামারাইজ রিটেন টেক্সট নিয়ে আজকে আমি পুরো ভিডিওটা আলোচনা করব। কিভাবে আজকে তোমরা ফুল মার্ক এবং ফুললি কমপ্লিট গাইড কীভাবে তোমরা মার্কগুলো পাবে, এটা আমি আজকে তোমাদেরকে পুরো বলবো। সবাই অনেকেই বলে প্যারাফ্রেজিং করতে, এই করতে, সেই করতে। আর তোমরা ভালো করেই জানো এখন সামারাইজ রিটেন টেক্সটের মার্ক অনেক বেশি হাই হয়ে গেছে। এখন রিডিং এবং রাইটিংয়ের দুইটা মডিউলে এটা প্রচুর পরিমাণে মার্কস দেয়। যারা যারা আমার স্কিল প্রোফাইল মানে যারা মার্ক ডিস্ট্রিবিউশনের ভিডিওটা দেখো নেই, ওইটা ভিডিওটা দেখে আসো। ওখানে আমি বিস্তারিত বলেছি কিভাবে কোনটাতে কত বেশি মার্ক ডিপেন্ড করে। সো ওখানে তোমার ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝবা। সো এখন আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই যাতে তোমার সামারাইজ রিটেন টেক্সটটা ভালোভাবে বুঝতে পারো। ওকে, সো দেখতেই পারতেছো আমরা পোর্টালে চলে আসলাম, আমাদের অতি পরিচিত পোর্টাল, বান্দরের পোর্টাল, সরি অ্যাপিওনি। ওকে, চলো আমরা প্র্যাকটিস সেশনে যাই। সামারাইজ রিটেন টেক্সট, জানুয়ারি প্রেডিকশন করি, এটাই করি, প্রথমটাই করি। চলো আসো দেখি এখানে যে দেওয়া আছে, এই যে এখানে। এখন অনেকেই বলে এর মার্ক প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ও তার আগে আমি বলে দিই জিনিসটা কেমন, যারা যারা অনেকেই আছে যারা নতুন শুরু করেছো। এখানে আমি বলতেছি, এখানে তোমার এইরকম একটা মানে এইরকম প্যারাগ্রাফ আকারে এইভাবে থাকে। ওখান থেকে তোমাদের এখন তোমাকে কি করতে হবে, 5 থেকে 75, আই থিঙ্ক 5 থেকে 75 ওয়ার্ডের এখানে একটা সামারাইজ লিখতে হবে। এই পুরাটার একটা সামারি লিখতে হবে এখানে, ঠিক আছে? সো 5 থেকে এই যে বলছে যে 5 বা 10 ওয়ার্ড বা ধরো 15-20 ওয়ার্ড, এইখানে পুরো একটা মানে লেখলে তুমি নাম্বার ভুলেও পাবা না। সো এটা ফেক। আমার মতে সব থেকে ভালো হয় 55 থেকে 65, সামথিং 59-60, সরি 55 থেকে তোমার 68 ওয়ার্ড এর ভিতরে থাকাটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? তুমি এখান থেকে ওয়ার্ড নেবা। এখন অনেকেই বলে এর মার্ক বেড়ে গেছে, এখন প্যারাফ্রেজিং করতে হবে, তোমাকে নিজে নিজে লাইন লিখতে হবে, এখানে নিতে হবে। ধরো এখানে একটা লাইন নেবা, তারপর হচ্ছে তোমার নিজে নিজে, তারপর ওর মতো তোমার মতো গুছায় গুছায় লাগবে। নো, এটা কোনো কিছু করার দরকার নেই, এটা সবাই পারবে না। এতই যদি পারতাম তাহলে তো আমরা আইএলসি শিফট হয়ে যেতাম না। সো এত ভয়ের কিছু নেই, আজকে তোমাদেরকে প্রপারলি সব কিছু দেখাইতেছি। তোমরা প্রথমেই আমার সূত্র অনুযায়ী তোমরা প্রথমে কী করবা, প্রথম যে লাইনটা আছে না, এটা সুন্দর মতো নিয়ে যাবা। ও তার আগে একটা জিনিস বলি, পরীক্ষায় কিন্তু এখানে অ্যাপিনিতে কিন্তু তুমি এই যে এইভাবে একটা নিয়ে কপি করে পেস্ট করে দিতে পারবা, ঠিক আছে? কিন্তু পরীক্ষা কিন্তু এটা পারবা না, ভুলেও না। পরীক্ষা এটা পারবা না, ঠিক আছে? পরীক্ষা এটা করবা না, পরীক্ষায় তোমার নিজেকে টাইপ করতে হবে। সো এটা দেখাই, এই যেখানে ফুল স্টপ আছে না, ফুল স্টপ লাগানো যাবে না। ফুল স্টপের বদলে কমা লাগাবা, ঠিক আছে? কমার পর অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যান্ড, এটা তোমার ইচ্ছা, লিখে দাও অ্যান্ড, ঠিক আছে? এরপর ভালো করে একবার দেখো, এই লাইনটা একবার পড়বা। প্ল্যান্টস সার্ভ অ্যাজ এ কন্ডিউট অফ এনার্জি ইনটু দ্য biosphere, provide food and materials used by humans and shape our environment. এই যে তুমি যে প্রথম লাইনটা নিলে না, এইরকম একটা লাইনে মিলিত কিছু একটু রূপ, এরকম কিছু কথা, যেমন প্ল্যান্টস আছে বা ধরো ফুড বা ম্যাটেরিয়ালস নিয়ে, এনভায়রনমেন্টস নিয়ে এরকম কিছু একটু কথা আছে। এইরকম বিষয়ের কথাগুলো তুমি লাগাই দেবা মানে পরের একটা লাইন। দেখো এরকম কিছু আছে, নো আছে, বাট এই যে যে প্রথম প্যারাগ্রাফে না, প্রথম লাইনের পরে এটা নেবা না, এটা বাদ, এটা নেবা না। তারপর দেখো এখানে প্ল্যান্টস আছে, বাট একটা ভালো একটা, এই যেমন এটা ছোটো ওয়ার্ড, এখানে তোমার লিনে মানে তোমার এই লাইনটা নিলে তোমার ভাবে হবে না, খাপ খাবে না। সো তুমি একটা কাজ করবা, এই যে এখানে দেখো, এখানে তো অ্যান্ডও আছে, কত সুন্দর দেখো, অ্যান্ডও আছে এবং লাইনটাও বড়। এত বড় লাইন নেওয়ার দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে নাও, এখান থেকে একটু আমি কপি করে বসে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে লিখতে হবে। ওকে, নিলাম। এরপর তুমি একটা এন্ডিং দেখো কত লাইন হলো। দেখো এখানে সুন্দর মতো ওয়ার্ড কাউন্ট থাকবে, পরীক্ষার হলেও ওয়ার্ড কাউন্ট থাকবে, কোনো প্রবলেম নেই। এখানে আছে 39টা হয়েছে। সো এখন একটা মোটামুটি একটা বড় লাইন নিলে হয়ে যাবে। এখন আবার কমা লাগাও, ফুল স্টপ লাগা যাবে না ভুলেও, লাইনের ভিতরে সামারির ভিতরে ফুল স্টপ লাগা যাবে না, একদম এন্ডিংয়ে ফুল স্টপ। সো দাও, এখন একটা লাইন নিয়ে নাও, সেটা আমি নিয়ে হচ্ছে, এখন আর মিলাতে হবে না, তুমি এখন লাইন নিয়ে নেবা। তুমি চাইলে বাটও দিতে পারো, বাট দিলে একটু ওরই একটু বিপরীত শব্দ এরকম কিছু বোঝাতে হবে, এইরকম কিছু একটা। আমি নিলাম, এটা নিলাম, এই লাইনটা নিলাম।
সো আমার ওয়ার্ড 58টি হয়েছে, ওকে, জাস্ট এনাফ, ফুল স্টপ। এবার আমি কি কাজ করব, এই জায়গায় সবাই একটু ভুল করে, এই যে তুমি এটা পুরোটা নিলা না, নিছো তো, ঠিক আছে, এই যে নিলা, এরপর তোমাকে কী করতে হবে, সিনোনিম ইউজ করতে হবে। কিছু কিছু ইজি ওয়ার্ডের সিনোনিমগুলো তুমি চেঞ্জ করে দেবে, এইটাই হচ্ছে গেম চেঞ্জিং পয়েন্ট। যেমন আমি এখানে চেঞ্জ করলাম সার্ভ, সার্ভিস সিনোনিম হতে পারে হচ্ছে তোমার কি হতে পারে, এটা হচ্ছে তোমার অফার, ইয়া, অফারও হতে পারে, অফার দিলাম আমি। তারপর আমি চেঞ্জ করতে পারি এনার্জি, ইয়া, এনার্জি, এনার্জি স্ট্রেংথ, স্ট্রেংথ, ওকে। এরপর আমি প্রোভাইড চেঞ্জ করতে পারি, প্রোভাইড দিতে পারি সাপ্লাই, সাপ্লাই। এরপর আমি সেভার এনভায়রনমেন্ট থাক এটা দিয়ে, আর ইমিডিয়েটলি ইনভলভ ইন ক্লাইমেট চেঞ্জ, আর মেজরে, হ্যাঁ মেজরের জায়গায় আমি মেইন দিতে পারি, একই কথা। হ্যাঁ, গেইনের জায়গায় অ্যাকুরেট দিতে পারি, তারপর এই যে জেনারেটের জায়গায় প্রডিউস দিতে পারি, ওকে। লাইন মিলাই নেবা কোনো কিছু ভুল আছে নাকি, যেহেতু আমি কপি পেস্ট করে বসে দিচ্ছি, আশা করি কোনো ভুল নেই। সো আমরা সাবমিট করি। না, এটা ফাইন, ইয়া, দেখতেই পাচ্ছ ফুল স্কোর, কোনো কিছু ভুল নেই, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই, সব কিছু অ্যাকুরেট, সব কিছু ফুলি অ্যাকুরেট, ওকে। সো তোমরা দেখতেই পারলা আমি কিভাবে সামারাইজড টেক্সটের মধ্যে কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে কোনটা কোনটা কিভাবে, এবং বিশেষ করে সিনোনিমটাকে আমি ইউজ করে একদম 9/9 মার্ক তুলে ফেললাম। সো এভাবে আমরা চাইলে পুরা কমপ্লিট করতে পারি। এখনও তোমরা যারা এখনও বুঝতে পারোনি কোন লাইনটা উঠাতে হবে, কোনটাতে ক্ষেত্রে সিনোনিম ব্যবহার করতে হবে, এবং কিভাবে কোনটাতে মানে কিভাবে স্ট্রাকচার বসাতে হবে, যারা এখনও বুঝতেছো না তারা আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে আমি তোমাদেরকে আমার অনলাইন কোর্সেসের সম্পর্কে বলবো, এবং ওখানে সব কিছু বিস্তারিতভাবে আমি স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসেনিং প্রত্যেকটা মডিউলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে একদম বিশ্লেষণ করে দিই, যাতে আমার স্টুডেন্টরা তাদের ডিজায়ার স্কোর পেয়ে যায়। সো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।